আচ্ছা দিদি দিদি তুমি কেমন বলো তো, তুমি এখনো এখনো রাধিকাকে আটকাবে না? হ্যাঁ, আমরা তোমাকে থেকে অবাক হয়ে যাই। তুমি কেমন শাশুড়ি বলো তো? বউকে দরকারে অদরকারে তো শাসন করতে হয়, তুমি সেটাও করবে না? তুমি কিচ্ছুটি বলবে না ওকে? কোন মুখে বলবো বল? আমার ছেলেই তো বলার পথ বন্ধ করে দিয়েছে। ও যদি সম্পর্কের কদর না করতে পারে, তার ফল ওকেই ভোগ করতে হবে। বৌদি ভাই, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে এই বাড়ির লোকজন সব অচল হয়ে যাবে। যেও না বৌদি ভাই, প্লিজ। রিনি, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম তোমার দাদার কাছে আমার সম্মান খুব গুরুত্বপূর্ণ? মনে আছে? ভুল ধারণাটা আজ ভেঙে গেল গো। ভুল ধারণাটা ভেঙে গেল। না বৌদি ভাই, দাদা ভাই তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি দাদা ভাই যেটা করেছে খুব বড় একটা অন্যায় করেছে, কিন্তু তা বলে তোমাদের ভালোবাসা তো কমে যেতে পারে না বলো? তুমি দেখে নিও, দাদা ভাই যখন নিজের অন্যায়টা বুঝতে পারবে তোমার কাছে ঠিক ক্ষমা চাইবে। ও বৌদি ভাই, তুমি এভাবে চলে যেও না প্লিজ। ভালো থেকো রিনি, বাবা মার খেয়াল রেখো। এই যে তুমি সেন বাড়ির চৌকাঠ পার করতে চলেছ রাধিকা, এরপর শুরু হবে পায়েলের খেলা। আর তুমি এ বাড়ির ভেতরে যাতে আর ঢুকতে না পারো, সেটা আমি নিশ্চিত করব। রাধিকা, আজ তুমি তোমার দম্ভের বশে যে সিদ্ধান্তটা নিয়েছ, তার জন্য তোমাকে যেন কোনোদিনও পস্তাতে না হয়। এখনো সময় আছে রাধিকা। আপনি আমাকে এইভাবে বাধ্য করতে পারেন না। আপনি ভুল করছেন। আই এম ওয়ার্নিং ইউ। লিসেন, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি ভালো করে জানি। রাধিকার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আপনার হাতে কোনো অপশন নেই, ঠিক আছে? রাধিকা, রাধিকা! কর্ণ, তুমি ওনাকে চলে যেতে বলো। কেন? উনি কার কাছে ক্ষমা চাইবেন কর্ণ? রাধিকা তো বাড়িতেই নেই। মানে কোথায় গেছো? রাধিকা বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি আজ আমাকে যেভাবে হ্যারাস করলেন, তার ফল আপনাকে পেতে হবে। মাইন্ড ইট। বাড়ি ছেড়ে মানে রাধিকা এটা কি করে করতে পারে? আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। শুধু আমি কেন, আমি, বড় মা, ছোট কাকি, রিনি, সবাই মিলে ওকে বারবার বুঝিয়েছি যাতে ও বাড়ি ছেড়ে চলে না যায়। ওর কারোর কথা শুনিনি কর্ণ, কারোর কথা না। তোর সইল না মেয়েটা? দেখো কর্ণ, তুমি তো মিস্টার পালকে কনভিন্স করে নিয়ে এলে বলো ওর কাছে ক্ষমা চাওয়ানোর জন্য। ওর কি একটু ওয়েট করা উচিত ছিল না? ও তো একটু ওয়েট করতে পারতো বলো। ও স্ট্রিক্টলি বলে গেছে
নিজের আত্মসম্মানের সাথে আপোষ করে ওই বাড়িতে কিছুতেই থাকবে না। যে ওর মান সম্মান রক্ষা করতে পারে না, ও তার সাথে ঘর করতে চায় না। কর্ণ, আমার সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস কর। আমি ওকে আটকাতে পারলাম না গো, আমি কিছুতেই ওকে আটকাতে পারলাম না। তুমি আমার ওপর এতটুকু ভরসা করলে না রাধিকা? আমার ভুল শোধরাবার সুযোগটুকু না দিয়ে চলে গেলে। মনি, কর্ণ আমার ভরসা বিশ্বাস সবটুকু ভেঙে দিল, সবটুকু। এরপরেও কেউ কি আর একটা সুযোগ দেওয়া যায় বলো? কর্ণ যেটা করেছে রাধিকা, খুব অন্যায় করেছে। এটা মেনে নেওয়া যায় না, আমি জানি। ক্ষমা তোকে চাইতেই হবে রাধিকা। তার মানে কর্ণ আর আমাকে ওর জীবনে চায় না, চায় না ও। কি করে আমি কি করে রাধিকার গায়ে হাত তুললাম? রাধিকা, তুমি আমাকে আসল ঘটনাটা বলতে চেয়েছিলে, আর আমি ইমপেশেন্ট হয়ে টেম্পার লুজ করে তোমাকে। রাধিকা, আমার জীবনে তোমার চেয়ে বেশি দামি আর কিছু নেই। কোনো ডিল, কোনো চ্যালেঞ্জ কিছু নয়। I'm really sorry, রাধিকা। না, আমি এক্ষুনি রাধিকাকে ফোন করে ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাইবো। The number you have called is currently switched off. Switched off. I'm sorry, Radhika. I'm really sorry. Radhika, please come back, Radhika. আমি মানছি আমি ভুল করেছি। আমি তোমাকে বিশ্বাস না করে খুব বড় ভুল করেছি। রাধিকা, না, আমি কালকেই রাধিকাকে ফিরিয়ে আনবো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, পারি না রাধিকা।
कैसे क्या हो गई इतने वाली रातों की खबरों में सो गई हमारे सपना क्या तेरे जाने दो कहो আমি আসছি রাধিকা, তোমার কাছে ক্ষমা চেয়ে তোমায় ফিরিয়ে আনবো। না, আগে রাধিকাকে একটা কল করি। কিন্তু রাধিকাকে আমি ফেস করব কি করে? আমি যা করেছি সেটার পরে কর্ণ, কর্ণ তাড়াতাড়ি চলো, বড় মার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। কি? মায়ের শরীর খারাপ? কি হয়েছে? হ্যাঁ 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 কর্ণ, ওই রাধিকা যাওয়ার পর থেকেই না বড় মার শরীরটা খুব খারাপ করেছে। আমি যখন বড় মার ঘরে গেলাম দেখলাম বড় মা উঠতে পর্যন্ত পারছে না, আমার কথা সাড়া দিতে পারছে না। আমার মনে হয় কর্ণ এই শখ থেকেই বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। চলো কর্ণ, তাড়াতাড়ি চলো প্লিজ, চলো না, চলো। হ্যাঁ চলো চলো। মা, মা, মা কি হলো তোমার? মা তোমার শরীর এত খারাপ কি করে হলো? মা প্লিজ চোখ খোলো, মা প্লিজ কিছু বলো না মা। রাধিকা, হ্যাঁ মা, রাধিকা রাধিকা ফিরে আসবে মা। মা তুমি প্লিজ প্লিজ কিছু বলো না মা। মা, মা কি হয়েছে তোমার মা? রাধিকা, হ্যাঁ মা, রাধিকা ফিরে আসবে। তোমার এত ঝড় কি করে হলো? বড় মা এখনো ঘুম থেকে ওঠেনি? 8টা তো বাজে, এতক্ষণ তো বড় মা কোনোদিনও ঘুমান না। এগুলোকে যদি সরিয়ে দিই, ওষুধ খেতে না পেয়ে বড় মার শরীর খারাপ করবেই। আর আজ কর্ণ ঠিক রাধিকাকে আনতে যাবে। বড় মার শরীর খারাপ হলে তবেই কর্ণকে আটকানো যাবে। রাধিকার কাছে তোমাকে আমি কিছুতেই পৌঁছাতে দেব না কর্ণ, আর না রাধিকাকে তোমার কাছে। বৌদি, মায়ের শরীর খারাপ ছিল, তুমি বললে না কেন? তুমি ডক্টরকে কল করেছো? আসলে কর্ণ কি বলতো, আমিও এইমাত্র এসে দেখি বড় মার এই অবস্থা।
কালকে রাধিকা চলে যাওয়ার পর থেকেই বড়মার শরীরটা আরো খারাপ করেছে। তুমিই বলো কর্ণ, জন্মদিনে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল, বড়মার উপর স্ট্রেস পড়বে না? আমি রাধিকাকে কত করে বোঝালাম বাড়ি ছেড়ে যেও না, কতবার আটকানোর চেষ্টা করলাম। আচ্ছা কর্ণ, তোমাদের মধ্যে সমস্যা হয়েছিল, তোমরা নিজেরা মিটিয়ে নিতে পারতে। তুমিই বলো, এসব দেখে বড়মার শরীর খারাপ করবে না? আমি রাধিকাকে এক্ষুনি কল করছি। আই হোপ রাধিকা ফিরে মা ঠিক হয়ে যাবে। না 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 কর্ণ, তুমি একটা কাজ করো, তুমি এখন বড়মার কাছেই থাকো, বড়মাকে ছেড়ে যেও না। আমি যাচ্ছি রাধিকার কাছে, ওকে আমি ঠিক নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। তুমি এখান থেকে কোথাও যেও না কর্ণ, তুমি এখানেই থাকো। প্লিজ বৌদি, দেখে নিও। হ্যাঁ, তুমি একদম টেনশন করো না, বড়মার কাছে থাকো। মা, মা প্লিজ কিছু বলো। মা প্লিজ চোখ খুলো না, মা প্লিজ। আমি যখন আছি রাধিকা আর কোনো দিন এ বাড়িতে ফিরবে না। তোমাদের মধ্যে যে ফাটলটা ধরেছে, আমি আরো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে সেটাকে এমন বাড়িয়ে তুলবো যে তোমরা কোনো দিনও আর এক হবে না। মা প্লিজ কিছু বলো মা। হ্যাঁ মা, রাধিকা। হ্যাঁ মা রাধিকা কোথাও যাবে না। মা প্রমিস রাধিকা কোথাও যাবে না, রাধিকা ফিরে আসবে। প্লিজ তুমি চিন্তা করো না মা, প্লিজ তুমি কষ্ট পেও না মা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। রাধিকা কোথাও যাবে না, ও ফিরে আসবে। হ্যাঁ মা, রাধিকা ফিরে আসবে মা। কর্ণ আমাকে একটা মেসেজ সেন্ড করেছিল, কিন্তু সেন্ড করে সেটা ডিলিট করে দিয়েছে। উঠে পড়েছিস? এই নে তোর চাটা নে। এর আগে একবার ঘুরে গিয়েছি, দেখলাম তুই ঘুমোচ্ছিস, তাই আর তোকে ডিস্টার্ব করিনি। কি হয়েছে রে, সকাল সকাল এমন মুখ করে বসে আছিস? কর্ণ আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল মনি, কিন্তু সেটা ডিলিট করে দিয়েছে। আমার না কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছে জানো তো। ওই বাড়িতে সবকিছু ঠিক আছে তো? তোর সাথে হয়তো কথা বলবে বলে ভেবেছিল, কিন্তু অকওয়ার্ড ফিল করছে। নিজের ভুলটা বুঝতে পেরেছে তো, এখন সরিটা কিভাবে বলবে বুঝতে পারছে না। ওই বাড়ি থেকে আসার পরে আমি একবারও মায়ের সাথে কথা বলিনি জানো মনি। একটাবারও মাকে ফোন করিনি। আমার এখানে চলে আসাটা মা নিতে পারবে না, একটা ফোন করি মাকে। এখন এত সকালে ফোন করবি রাধিকা? একটু বেলায় কর না, হয়তো উনি ঘুমোচ্ছেন। তুই বরং একটা কাজ কর, চা খেয়ে ফ্রেশ হয়ে নে, তারপরে ফোন করবি। এখন আবার কে এলো? যাই আমি দেখে আসি। ডিলিট করে দিল কেন হঠাৎ মেসেজটা? আসছি। পায়েল, ভেতরে এসো 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 এসো। সব ঠিক আছে তো? দিদি ভাই এখানে? দিদি ভাই, দিদি ভাই তুমি হঠাৎ এখানে? সব ঠিক আছে তো দিদি ভাই? রাধিকা, যেই বাড়িতে তুমি নেই সেখানে সবকিছু কিভাবে ঠিক থাকতে পারে বলো তো? তোমরা কথা বলো, আমি একটু চা কফি নিয়ে আসি। কি খাবে বলো পায়েল, চা না কফি? না আন্টি, আমি আজকে কিছু খাবো না, মন মেজাজটা না একদম ঠিক নেই। তাই বললে হয় নাকি?
আমি একটু কফি করে নিয়ে আসছি। না মন মেজাজ ঠিক নেই মানে কি হয়েছে ওই বাড়িতে? মা ঠিক আছে তো দিদিভাই? কর্ণর কিছু হয়নি তো? তোমায় আমি কি বলি বলো তো রাধিকা, তোমার গলা শুনে না স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কর্ণের জন্য কতটা ওয়ারিড। আর ওয়ারিড হওয়াটাই তো স্বাভাবিক, স্বামী বলে কথা। দেখো রাধিকা, ঝগড়া হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে না। আর অপরদিকে কর্ণকে দেখো, এই ব্যাপারটা নিয়ে এতটুকু অনুশোচনা নেই ওর মধ্যে। কালকের পর থেকে কিভাবে এতটা কুল রয়েছে কে জানে, এই ব্যাপারগুলো নিয়ে ভাবছেই না। দিদিভাই তুমি কি বলছো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কর্ণ কি কিছু বলেছে তোমাকে? বলেছে মানে? কর্ণ নিজের হাতে তোমার সমস্ত জিনিস প্যাক করে দিয়েছে। বলেছে যে বাড়িতে তুমি নেই সেই বাড়িতে তোমার কোনো জিনিস থাকবে না। আমি সত্যি তোমায় আঘাত দিতে চাই না রাধিকা। কর্ণ তো শম্ভু কাকাকে দিয়ে তোমার সমস্ত জিনিস প্যাক করিয়ে গাড়ি করে এ বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল। আমার না বিষয়টা খুব খারাপ লেগেছে রাধিকা, তাই আমি নিজে এসছি তোমার ব্যাগটা দিতে। আর একটা কথা রাধিকা, আমি জানি কথাটা শুনে তোমার খুব খারাপ লাগবে, তাও আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা তোমার জানা দরকার। কালকে তুমি ও বাড়ি থেকে চলে আসার পর কর্ণ মিস্টার পালকে ফোন করে সরি বলেছে।